ওমানে তীব্র ঝড় ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এছাড়া রুস্তাকে বিল্ডিং ধসে মারা গেছে আরও ৪ শিশু। সবশেষ আজ সোমবার বারকায় দীর্ঘ সময় নিখোঁজ থাকা এক নারীর মৃতদেহ উদ্ধার করে রেস্কিউ টিমের কর্মীরা। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে দেশজুড়ে ব্যাপক সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে ওমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস স্থগিতের সিদ্ধান্ত বহাল রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দেশের অধিকাংশ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগামী ২৬শে মার্চ পর্যন্ত সশরীরে পাঠদানের পরিবর্তে ই-লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস চলবে। সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়েও তাদের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা পিছিয়ে দিয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় সশরীরে ক্লাস শুরুর কথা জানিয়েছে। তথ্য বলছে, আল মাসারাত নামের শক্তিশালী নিম্নচাপের প্রভাবেই ওমানে এই অস্বাভাবিক আবহাওয়ার সৃষ্টি হয়। দেশটির আবহাওয়া অধিদপ্তর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিন এই বৈরী পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বেশ কিছু অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে ওমানের জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিটি জনসাধারণকে ওয়াদি বা নিচু এলাকাগুলো এড়িয়ে চলার কড়া নির্দেশ দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে নিরাপদে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।